মোদীকে সমর্থন ট্রাম্পের, আরো চাপ বাড়বে ইউনূস সরকারের উপর। ভারতই বা কতটা কড়া হবে বাংলাদেশ নিয়ে, কি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা? এভাবে আজকে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যটি আসলো, শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার অভিভাবকের একটা দায়িত্ব, বিগ ব্রাদার যে কথাটা বলা হয়, সেটা তিনি ভারতের হাতে তুলে দিচ্ছেন। মার্কিন বাইডেন প্রশাসন বাংলাদেশের এই ইউনূস সরকারকে যেভাবে সাহায্য সহযোগিতা দিয়ে আসছিল, সেই সাহায্য সহযোগিতা এখন থেকে বন্ধ। ভারত এখন থেকে সিদ্ধান্ত নিতে পারে তার সীমান্ত, তার নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত হয়, তাহলে ভারত ব্যবস্থা নিতে পারবে। কিছু লোক হয়তো আলোচনা করছেন যে একদম সরাসরি সার্জিক্যাল স্ট্রাইকের মতো কোনো বিষয়, কেউ হয়তো বলছেন যে না, আরো বেশি অনেক ইকোনমিক স্যাংশন চাপানো হোক, ভিসার বিষয়টাতে আরো কড়াকড়ি করা হোক। এগুলি খুব ভালো পন্থা নয়। আমাদের সার্বভৌমত্বের রেসপেক্ট করার যে নীতিটা রয়েছে সারা বিশ্বে এবং দক্ষিণ এশিয়াতে, তার থেকে যদি আমরা সরে যাই যে কোনো কারণেই হোক না কেন, সেটা কিন্তু আমাদের দিকেই ফিরে আসবে। আমাদের দায়িত্ব বাংলাদেশকে আবার করে মূল স্রোতে ফেরানো, মৌলবাদের খপ্পর থেকে বের করা, হয়তো এই সরকারের খপ্পর থেকেও বের করা, কিন্তু বাংলাদেশকে আবার করে মূল স্রোতে ফেরানো এবং ভারতের একটি ডিপেন্ডেবল বন্ধু হিসাবে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশকে প্রতিষ্ঠা করা। বাংলাদেশের আইন রক্ষায় এখন চ্যালেঞ্জ ইউনূসের। আন্তর্জাতিক সম্মেলনে মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার সেই অসহায়তাই ফুটে উঠেছে। দেশে আইন শৃঙ্খলা রক্ষাই প্রধান চ্যালেঞ্জ বলে দাবি তদারকি সরকারের প্রধানের। দায় এড়াতে যাবতীয় সমস্যার জন্য হাসিনাকে দোষারোপ ইউনূসের। পালা বদলের পর দেশ ঘুরে দাঁড়াচ্ছে বলেও দাবি ইউনূসের। বাংলাদেশে ডিসেম্বরে ফের ভোটের আশ্বাস মোহাম্মদ ইউনূসের।